গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ আনাদার ব্লগ। তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন দিন শেয়ার করে নেওয়ার জন্য। তো আজকে যাচ্ছি চাকলা, সবাই মিলে চাকলা যাচ্ছি হলো আমার বাবার বাড়ির সবাই মিলে, আমার বাবা, মা, দাদা, বৌদি ভাই, ভাইপো, আমি আর আমার বাবি। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটু ক্যামেরা করে দেখাচ্ছিলাম। তো যেতে যেতে আরেকটা জিনিস দেখাই তোমাদের, যেটা আমার এখনও খুব স্মৃতিতে জড়িয়ে আছে। আমার কলেজ, বসিরহাট কলেজ, এখানে আমি কলেজ কমপ্লিট করেছি। তো এটা দেখলে সত্যি অনেক আগের কথা মনে পড়ে, আগের স্কুল, আগের কলেজ, এগুলো তো দেখলে মানে পুরনো স্মৃতি জেগে ওঠার, শুধু মনে হয় দিনগুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে গেছে। তখন যেন মনে হতো যে কবে বড় হব, আর এখন মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল। তো দেখো, আমরা সবাই গাড়ির মধ্যে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আমার একটু প্রবলেম হচ্ছিল ঠিকই, তো কোনো ব্যাপার না, সবাই একসাথে থাকলে মজা করতে করতে রাস্তা এমনি কেটে যায়। তো চাকলা মন্দিরে আমরা কোনোদিন যাইনি, এই আমাদের প্রথম। কচুয়া ধামে অনেকবার গেছি, তো বাবার চাকলা মন্দিরে কোনোবারই আসা হয়নি। তো মা বলল যে এবারে আমরা চাকলা মন্দিরটা একটু ঘুরে আসবো, বাবার ছুটি ছিল, আর চট করে আমরা বেরিয়ে পড়লাম সবাই। হ্যাঁ, আমার হাজব্যান্ড যেতে পারেনি, কারণ ওর কাজের চাপ বেড়ে যায় 10 তারিখের পর থেকে। তো আমরা যেহেতু মাসের মাঝামাঝি টাইমে গেছিলাম, সেই জন্য আমাদের মানে আমার হাজব্যান্ড থাকতে পারেনি। তো এখানে গিয়ে তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম। তো জানি না কেন একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে, বাকিদের কেমন কি লাগবে আমি জানি না। এখানে যখন পুজো দিতে ঢুকলাম, তখন এখানকার ব্যাপারটা হচ্ছে একটার পরে এমনি নর্মাল পুজো হয়, আর একটা হচ্ছে যেটা তাড়াতাড়ি বাবার ধামের মধ্যে মানে ঘরের মধ্যে গিয়ে পুজো, সেটা হচ্ছে 100 টাকা দিয়ে টিকিট কেটে, পার হেড 100 টাকা। তো আমার এটা না মনে হলো কেমন যেন ভেদাভেদ। কচুয়া ধামে যেটা হয় না, অবশ্য আমার বলাটা উচিত না, তবুও মনে হলো যে না বলি। কচুয়া ধামে যেটা হয় না সেটা হলো সবাই একসঙ্গে পুজো দিই, 12টার মধ্যে কি 11টার মধ্যে পুজোটা হয়। আর এখানে 11টার মধ্যে আমরা দিচ্ছি পুজোটা ঘরের মধ্যে গিয়ে, বাবার ঘরের মধ্যে, বাবার সামনে গিয়ে অঞ্জলি দিচ্ছি। আর যাদের 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই বা যারা দিচ্ছেন না, তারা 1টা-1.5টার পরে পুজো অঞ্জলি হচ্ছে। তাদেরও কেমন খারাপ লাগছে, আজ যদি 100 টাকা দিয়ে টিকিট কাটতো, তারাও হয়তো বাবার সামনে গিয়ে বসে অঞ্জলি দিত। এটা একটু আমার খটকা লেগেছে, মানে খারাপ লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কার কেমন কি লাগবে, কার কি ওপিনিয়ন আমি জানি না, এটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তো যাই হোক, এখানে থেকে কুপন কেটে আমরা ওইদিকে পুজো দিয়েছিলাম। আর এখানে বিশাল বড় চাতাল আছে, যারা যারা চাকলা মন্দির এসেছো তারা জানবে, বুঝবে। তো এখানে আমার বেশ মানে আমি বাবি বসে, আমি যেহেতু বাইরের খাবার খাচ্ছি না, অ্যাভয়েড করছি, সেজন্য আমি ছাতু এনেছিলাম, বাবির জন্য একটু বাড়ি থেকে ম্যাগি করে এনেছিলাম, আর মারা গেছিলো টিফিন করতে। তো একটু বাইরের দিকে চলে এলাম। বাইরের দিকে এসে ধূপ দেওয়ার জায়গায় ধূপটা দিয়ে আমি বাইরের চত্বরটা দেখছিলাম। যথেষ্ট বড়, মানে প্রচুর বড় এরিয়া দিয়ে চাকলা মন্দিরটা, চারিদিকটা সাইডটা বেশ সুন্দর সবুজ ঘাসে। আর এই বাড়িটা, বিল্ডিংটা কি আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি কাউকে। বাবি ঘুরছিল আর আমি একটু ক্যামেরা করে দেখছিলাম যে জায়গাটা কত সুন্দর, চারিদিকে গাছগাছালি। তো যাই হোক, এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। তা প্রসাদেও আবার দুটো ভাগ, সেটাও আমার একটা কেমন লাগলো। হয়তো অনেকেই বলবে হ্যাঁ তোমার সবেতেই কেমন লাগছে, তবুও একটা হলো রাজভোগ, সেটা হলো 80 টাকা, আর একটা হলো খিচুড়ি ভোগ, সেটা 40 টাকা। তো রাজভোগে এমন কিছু এক্সট্রা বেশি ছিল না, সেই খিচুড়ি, কুমড়োর রসা, আর তারপরে ছিল পোলাও, সোয়াবিনের রসা, সোয়াবিনের তরকারি হোক, কষা হোক, রসা যেটা বলে সেইটাই, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, এইটাই ব্যাস। আর খিচুড়ি ভোগে মনে হয়, জানি না, খিচুড়ি থাকতে পারে, কুমড়ো থাকতে পারে। তো তোমরা দেখছো প্রসাদ আমরা নিচ্ছিলাম। তো প্রসাদ পাওয়ার পরে আমরা আস্তে আস্তে একটুখানি বসে আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম। দুপুরে বেরিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে একটু বেলা পড়লে যাব, কিন্তু বেলা যেহেতু এখন অনেকটাই বড়, তো বাবা বললো আর বসে থেকে লাভ নেই, আস্তে আস্তে চলো বেরোতে লাগি। বাড়ি আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছিলো। তো জায়গাটা সত্যি খুব ভালো লাগলো, এই প্রথম এসে, জানি না আবার কবে আসবো, তবে আসার খুব ইচ্ছা থাকলো। আর সবাই মিলে একসাথে আসলে একটা জায়গায় সত্যি খুব আনন্দ হয়। আমরা মজা করতে করতে আসি, আবার মজা করতে করতে যাই। গেটের বাইরে কিছু সবজি নিয়ে বসেছিল কিছু ঠাকমা দাদু, তাদের কাছ থেকে বাবা কিছু নিল, আমি একটু দেখাদেখি করছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এখানেই আমি এন্ড করছি। তো ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, টাটা।